সম্পর্ক যখন শুরু হয় তার সাথে সাথে আরেকটি শব্দ চলে আসে, সেটি হচ্ছে বিচ্ছেদ। সম্পর্ক এবং বিচ্ছেদ দুটো একই কয়েনের এপিঠ এবং ওপিঠ। বিচ্ছেদ কি? যখন আমরা একটা সংযোগ তৈরি করছি একজন মানুষের সাথে, সেই সংযোগটি একসময় দেখা গেল যে ওটা খুব ভালো কাজ করছে না এবং কোনো একজনের কিংবা দুজনেরই মনে হলো যে আমরা আসলে এই সংযোগটা আর রাখবো না, আমরা এটাকে ছিন্ন করব বা শেষ করে দেবো, এই সম্পর্কটি শেষ করব। সেটি হচ্ছে বিচ্ছেদ। এবার সম্পর্ক তৈরি করার যেমন একটা কষ্ট আছে, একটা শ্রম আছে, একটা বিচ্ছেদেরও কিন্তু তেমনি শ্রম আছে, একটা কষ্ট আছে। বিচ্ছেদ ব্যাপারটা কি এতই খারাপ? সবসময় কি খারাপ? সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করতে চাই। আমার কাছে একটি পরিবার এসছেন যাদের বেশ অনেক দিনের একটা সংসার আছে, 7-8 বছর বা আরেকটু বেশি বছরেরই, আমি যাদের কথা ভাবছি তাদের প্রায় 12 বছরের সংসার। তাদের একটি 7 বছরের বাচ্চা আছে। এবার 12 বছর পর তাদের মনে হয়েছে যে তাদের সম্পর্কটি আসলে একসাথে থাকা সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। তাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে এই সম্পর্কটি ক্যারি করা, যে কারণে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে, বিভিন্ন সময় দ্বন্দ্ব তৈরি হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, একে অন্যকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন, সমালোচনা করছেন, ছোট করছেন, গালিগালাজ করছেন, কখনো কখনো গায়ে হাত তোলাতুলিও হচ্ছে, যেটি সন্তানটি দেখতে পাচ্ছে। এবার বিচ্ছেদ যদি এই পরিবারটিকে হতে হয়, এই দম্পতিকে যদি বিচ্ছিন্ন হতে হয়, তাহলে কি হবে? সন্তানটি কোনো একজনের সাথে থাকবে, দুজনের সঙ্গ সে পাবে না। তো এই জায়গাটিতে এই পরিবারটির মূল দ্বন্দ্ব হচ্ছে যে আমাদের বাচ্চার তাহলে ভবিষ্যৎটা কেমন হবে আমরা যদি দুজন আলাদা হয়ে যাই। খুবই ভ্যালিড একটা চিন্তা, ঠিকই আছে, এই চিন্তাটা আসবারই কথা যে আমাদের বাচ্চার কি হবে, কারণ বাচ্চার জন্য তো বাবা এবং মা দুজনই খুব জরুরি, এবং সেটা বায়োলজিক্যাল বাবা মা যদি থাকে সেটাই সবচেয়ে হেলদি। বাচ্চাটির বাবার যে চাহিদা আছে, বাবার যে ভূমিকা আছে, সেটি তো অন্য কেউ পূরণ করে দিতে পারবে না। মায়ের যে ভূমিকা আছে সেটি তো অন্য কেউ পূরণ করে দিতে পারবে না। কাজেই চিন্তাটি একদম ভ্যালিড যে বাচ্চাটির আসলে কি হবে, কোথায় যাবে, এই অভাব কি করে পূরণ হবে। কিন্তু যে বাচ্চাটি এই বায়োলজিক্যাল বাবা মাকে একসাথে যখন একসাথে পাচ্ছে ঠিকই, কিন্তু তাদেরকে সে যেভাবে দেখছে সেটা কি খুব স্বাস্থ্যকরভাবে হচ্ছে? বাচ্চাটি দেখছে যে বাবা মা সবসময় লড়াই ঝগড়া করছে, বাবা মা বিভিন্নভাবে তাকে বুঝিয়ে দিচ্ছে যে তোমার কারণে আমরা আলাদা হতে পারছি না, তুমি এই পৃথিবীতে আছো বলে আমরা আমাদের নিজেদের জীবনটা আমাদের মতো করে কাটাতে পারছি না, তোমার কারণে আমাদের একসাথে থাকতে হচ্ছে। এটি কতটা বার্ডেন বাচ্চার জন্য। বাচ্চাটি মানসিকভাবে এই চিন্তা নিয়ে নিয়ে বড় হতে থাকলো যে আমি একটা বোঝা, আমি পৃথিবীতে এসেই ভুলটা করেছি, এই ভুলের কারণে বাবা মাকে এখন একসাথে থাকতে হচ্ছে, তাদেরকে প্রতিদিন ঝগড়া করতে হচ্ছে, প্রতিদিন মারামারি করতে হচ্ছে, আমার সাথেও তারা উষ্ণ হতে পারছে না, তারা নিজেদের কারণে এত বেশি ডিস্টার্ব থাকছে যে আমার জীবনটাও তাতে সাফার্ড হচ্ছে। বাচ্চাটির জন্য কি এই পরিবেশটি খুব ভালো? বাচ্চাটি কি এই পরিবেশের মধ্যেও খুব আনন্দে বড় হচ্ছে? বাবা মাকে সে ঠিকই পেল, কিন্তু এই বাবা মা কি সে চেয়েছে? বাবা মার এই ধরনের আচরণ, এই রকম পরিবেশ একটি বাচ্চার বেড়ে ওঠার জন্য যতটা সুস্থ এবং আনন্দময় পরিবেশ দরকার, এই বাবা মাটি কিন্তু তা দিতে পারছে না। এই জায়গাটিতে আসলে কি হওয়া ভালো? এই সব ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই হওয়া ভালো যে বাচ্চাটি অন্তত একটা স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠুক, বাচ্চাটি অন্তত লড়াই ঝগড়া না দেখুক। কোনো একজন প্যারেন্ট যদি অনুপস্থিত থাকে, তারপরও যদি তার পরিবেশটি শান্ত থাকে, তার পরিবেশের অন্যান্য উপাদানগুলো সুস্থ থাকে, মা কিংবা বাবা যারই সঙ্গে সে থাকছে সে যদি সুস্থ মানসিকতার মাধ্যমে বাচ্চাটিকে ডিল করে, একটা চমৎকার পরিবেশ তাকে প্রদান করে, সেটা কিন্তু বাচ্চাটির জন্য বেড়ে উঠতে হেল্পফুল। অনেকগুলো মিথের কারণে বা ভুল ধারণার কারণে, কুসংস্কার যেটাই বলি, সেটার কারণে আমরা আসলে বিচ্ছেদ নিয়ে ভাবতে পারি না। আমাদের সমাজে বিচ্ছেদ বিষয়টি এখনো ট্যাবু, এটা নিষিদ্ধ। ধর্মীয়ভাবে
এভাবে অনেকে ডিফাইন করে। একটা কথা আছে যে ঘর ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা। মসজিদ ভাঙা মানে হচ্ছে যে আমি যে প্রার্থনার স্থানটাকে অসম্মান করছি, সেটাকে নষ্ট করতে যাচ্ছি, ঘরকে সেটার সাথে তুলনা করা হয়। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু ধর্মীয়ভাবেই কিন্তু এটা আবার বলা হয়েছে যদি কোনো ক্ষেত্রে কারো মনে হয় যে এই সম্পর্কটি কোনোভাবেই ভালো দিকে যাচ্ছে না, তাহলে তোমরা বিচ্ছেদের পথ খুঁজে নাও। ধর্ম যেমন একটা ঘর জোড়া লাগার জন্য ভীষণভাবে বলেছে, তেমনি প্রয়োজন হলে বিচ্ছেদের অপশনও কিন্তু ধর্মই দিয়েছে, সকল ধর্মে আছে। তো সেই জায়গাটিতে এই বাধার বিষয়টি আমাদের সোসাইটিতে এখনো রয়ে গেছে। আমাদের সোসাইটিতে ডিভোর্স বিষয়টি কখনো এনকারেজ না। যেই ডিভোর্সই হোক, ডিভোর্সের পর ছেলেটি যেরকম একটা সামাজিক হেয় প্রতিপন্নতার ভেতর দিয়ে যায়, মেয়েটি তেমন একটা হেয় প্রতিপন্নতার ভেতর দিয়ে যায়। আমাদের সমাজে দেখা যায় যে সাধারণত মেল ডমিনেটিং সোসাইটি এবং ফ্যামিলিগুলো তাই, আর্নিং মেম্বার থাকে সাধারণত ছেলেরা। তো এই জায়গাটিতে মেয়েদের অনেক ইনসিকিউরিটি কাজ করে, তারা অনেক নিরাপত্তাহীনতায় ভোগে যে আর্থিকভাবে তার এরপরে কি হবে, তার জীবনটা সে কিভাবে চালিয়ে নেবে। আবার স্বাবলম্বী মেয়েরা যারা কর্মজীবী, তাদের ভেতরেও কাজ করে, তারা ফিল করে যে তারা সামাজিকভাবে ইনসিকিউর। তাদের হয়তো আর্থিক স্বাবলম্বন ঠিকই আছে, কিন্তু সামাজিকভাবে তারা একটা অভিভাবকের অভাব অনুভব করতে থাকে। এটিও একটা মেল ডমিনেটিং সোসাইটির রিফ্লেকশন। আমরা সবসময় একজন অভিভাবক, সেটা একজন মেল, এভাবেই দেখে দেখে বড় হয়েছি। পরিবারগুলো পুরুষ শাসিত, একজন পুরুষ বাড়িতে উপস্থিত থাকবেন এবং সেখান থেকে আমরা মেয়েরা শাসিত হব বা অভিভাবকত্ব নেব, এইভাবেই আমরা আমাদের সোসাইটিতে বেড়ে উঠি। তো কাজে এই জায়গাটি আমাদের ডিভোর্সের ক্ষেত্রেও ভীষণভাবে রিফ্লেক্টেড হয়। মেয়েরা অনুভব করে যে তারা গার্ডিয়ানলেস হয়ে যাচ্ছে, তারা সমাজে ইনসিকিউর, তাদের আর্থিকভাবে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে, এই বিষয়গুলো ভীষণভাবে কাজ করে। ছেলেদের ক্ষেত্রেও এরকম একটি ব্যাপার, প্রত্যেকে মনে করতে থাকে যে এটা একটা কলঙ্ক, ডিভোর্স আমার জীবনের একটা কলঙ্ক রচনা করে দিয়ে যাচ্ছে। মানুষ আমার দিকে আঙুল তুলে তাকাবে, আঙুল তুলবে এইভাবে যে এই মানুষটার ডিভোর্স হয়েছে, নিশ্চয়ই তার কোনো সমস্যা আছে। হয়তো সমস্যা দুজনেরই ছিল, কোনো না কোনো কারণে সম্পর্কটি জাস্ট ওয়ার্কআউট করেনি। বিষয়টা আসলে এরকমই। এর মানে এটা না যে কারো ভেতরেই কোনো সমস্যা আছে, দুজনের মিলছে না। হয়তো এই দুজন যদি বিচ্ছেদেরই সিদ্ধান্ত নেয়, তারপর হয়তো দেখা যাবে যে দুজন দুটো আলাদা পরিবার তৈরি করেছে এবং সেই পরিবার সেখানে খুব চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে, এমনটাও হওয়া সম্ভব। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই পথে না যাওয়া হচ্ছে, ততক্ষণ কিন্তু ওই অপরচুনিটিগুলো ক্রিয়েট হচ্ছে না। কাজে এই যে বিচ্ছেদ সম্পর্কে আমাদের অত্যন্ত নেতিবাচক ধারণা, এটি সম্পর্কে একটু সচেতন হওয়া প্রয়োজন। যে যেখানে সত্যি সম্পর্কটি কাজ করছে না, সেখানে বিচ্ছেদ ঠিক আছে, এবং বিচ্ছেদের পরে কিন্তু আরও কিছু সুযোগ আসবার সম্ভাবনা থাকে। সুযোগগুলো কি? আপনি নিজের মতো করে আপনি এই সম্পর্কটিতে যা পাননি, তা যদি এমন হয় যে অন্য একজন মানুষের সাথে পাচ্ছেন এবং সেখানে আপনার খুব মিলছে, আপনার সুযোগ আছে সেই সম্পর্কটি নিয়ে আপনার জীবনটি এগিয়ে নেওয়ার, দুজনেরই ক্ষেত্রে সম্ভব। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত এই খারাপ সম্পর্কটির ভিতর স্টাক হয়ে আছেন, আটকে আছেন, ততক্ষণ পর্যন্ত ওই অপরচুনিটির জায়গাগুলো আসলে আপনি পাচ্ছেন না। বিচ্ছেদ এনকারেজ নয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনারা চেষ্টা করেও এটাকে উন্নত করতে পারেননি। আচ্ছা, তাহলে আরেকটি জায়গা থাকছে, সেটি হচ্ছে সম্পর্ক যখন আপনি দেখছেন যেটা কাজ করছে না, তখন এটাকে ইমপ্রুভ করার জন্য যথেষ্ট চেষ্টা করা, বিভিন্ন চেষ্টা করা, মনোযোগ দিয়ে চেষ্টা করা। এর জন্য পারিবারিক সাহায্য নেওয়া যেতে পারে, এর জন্য প্রফেশনাল সাহায্য নেওয়া যেতে পারে। দুজনে মিলে বিভিন্নভাবে আলাপ করে নিজেদের প্রবলেমগুলো সর্ট আউট করার পরে যদি আপনারা না পারেন, তখন বিচ্ছেদ সত্যিকার অর্থে এনকারেজড, এবং এটাতে দোষের কিছু নেই। কাজে আমাদের উচিত এই বিচ্ছেদ সম্পর্কে যে কুসংস্কার আমাদের ভেতরে আছে, সেখান থেকে বেরিয়ে আসা।